12ই অক্টোবর 2024। এখন বাজে রাত 3টে, আর আমি আছি কেদারনাথ যাবার পারমিট চেকিং করার লাইনে। এখান থেকে পারমিট চেকিং করার পরে আমি সোনপ্রয়াগ থেকে একটি গাড়ি ভাড়া করে চলে গেলাম গৌরীকুণ্ডে। ভাড়া পড়ল 50 টাকা। এই গৌরীকুণ্ড থেকেই ট্রেকিং শুরু করার নিয়ম। এখানে বেশ কিছু খাবারের দোকান আছে। এখানে চা, বিস্কিট, রুটি, সবজি, জল, ফ্রুট জুস সবকিছুই পাওয়া যায়। এখান থেকে কেউ পায়ে হেঁটে যাত্রা করেন, কেউ ঘোড়ায় চেপে, কেউ ডুলিতে করে অথবা কেউ বাস্কেটে করে। ঘোড়ায় চড়ে ট্রেকিং করার জন্য সরকার থেকে নির্দিষ্ট রেট বেঁধে দেওয়া থাকলেও অনেককেই দেখলাম দরদাম করে ঘোড়া নিতে। চলার পথে বেশ কিছু ছোট ছোট টেন্ট চোখে পড়ছিল। কেউ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে টেন্টে খানিকক্ষণ থেকে বিশ্রাম করে আবার যাত্রা শুরু করতে পারেন। এই টেন্টগুলির ভাড়া খুব বেশি নয়। আমি একটানা এগিয়ে চলেছি। চলতে চলতে মন্দিরের অনেকটা কাছেই এসে গেছি। দূরে দেখা যাচ্ছে সাদা বরফের চাদরে মোড়া সুউচ্চ পাহাড়। এখন রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, আর রাস্তার দুপাশে অজস্র ছোট বড় টেন্ট। এখানে কেউ আগে থেকে বুকিং করে না এলেও অসুবিধা নেই, এসে টেন্ট পেয়ে যাবে। যেখানে ঘোড়া স্ট্যান্ড, সেখানে ঘোড়া নামিয়ে দেওয়ার পর আরো 2 কিলোমিটার হেঁটে গেলে তবেই মন্দির। এই 2 কিলোমিটার রাস্তা ঘোড়া যাওয়ার পারমিশন নেই। যারা হাঁটতে পারবেন না এই 2 কিলোমিটার, তাদের জন্য বাস্কেটের ব্যবস্থা আছে। বাস্কেট এই 2 কিলোমিটারের জন্য তখন নিচ্ছিল 1000 টাকা করে। আর ডুলিতে ওজন অনুযায়ী টাকাটা নেওয়া হয়। কারোর ওজন কিছুটা কম হলে 8000 টাকা, আর একটু বেশি হলে 10,000 টাকা, এইভাবে টাকাটা বাড়তে থাকে ওজন অনুযায়ী। এখান থেকে হেলিকপ্টার ওঠানামা করে। আমাদের পৌঁছতে 12টা বেজে গেছিল দুপুর। বারোটা থেকে 2টো পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আমি ঠিক করেছিলাম এখানে এসে বাবা কেদারনাথের মাথায় জল ঢালবো, কিন্তু যেহেতু দুপুর 12টা বেজে গেছিল তাই জল ঢালতে পারিনি। এখানে নিয়ম আছে, সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে জল ঢালতে হবে। 12টা বেজে গেলে আর জল ঢালা যাবে না। আমি যমুনোত্রী থেকে যমুনার জল নিয়ে এসেছিলাম এবং গঙ্গোত্রী থেকে গঙ্গার জল নিয়ে এসেছিলাম বাবার মাথায় ঢালবো বলে। মন্দিরে ভালোই ভিড় ছিল। মন্দির দর্শন করে বেরোতে আমাদের প্রায় 3:30 বেজে গেছিল। তারপরে মন্দিরের আশেপাশে কিছুক্ষণ ঘোরার পরে যখন আমরা নামার প্রস্তুতি নিচ্ছিলাম,
তখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল। তাই আমরা নামিনি, কারণ রাস্তা খুবই খারাপ ছিল। আমরা মন্দিরের কাছাকাছি অনেক খোঁজাখুঁজি করার পর একটি ঘর পেয়েছিলাম রাত্রে থাকার জন্য। ঘরের ভাড়া পড়েছিল 1500 টাকা দুজনের জন্য। আমরা ঘরে গিয়ে লাগেজ বলতে আমাদের সঙ্গে জল ছিল আর কিছুটা খাবার দাবার ছিল। সেই ব্যাগ ঘরে রেখে কিছুটা বিশ্রাম নিয়ে আবার মন্দিরের কাছে চলে এসেছিলাম সন্ধ্যারতি দেখবো বলে। এই সন্ধ্যারতি আমার সঙ্গে আপনারাও দেখবেন।
সেদিনকার মতো সন্ধ্যারতি দেখার পরে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে 6টার মধ্যে আমরা ঘর ছেড়ে দিয়েছিলাম। তারপরে এসে বাবার মাথায় জল ঢেলে চারপাশে একটু ঘোরাঘুরি করার পর আমি নামতে শুরু করলাম। এই হলো ভীমশিলা। 13 সালে মহাপ্রলয়ের সময় এই ভীমশিলা গড়িয়ে এসে বাবার মন্দির রক্ষা করেছিল।